আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান যুগে আপনি যদি আপনার আশেপাশে খেয়াল করেন, একটি বিষয় আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন যে যে ব্যক্তি যে বিষয়ে অভিজ্ঞ নয়, সে সেই বিষয়ে নিজের পাণ্ডিত্য জাহির করে। এবং এটা শুধুমাত্র একটা বিষয়ই হয়, সেটা হলো মানে ইসলাম নিয়ে, ইসলামের শরীয়ত নিয়ে, বিভিন্ন মাসালা নিয়ে। তো এই এটাই কেন হচ্ছে? এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৪০০ বছরেরও বেশি পূর্বে উনি আমাদেরকে জানিয়ে গেছেন। হাদিসটা আমরা পড়ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা শেষ জামানায়, মানে এখনকার জামানায় এলেমকে এইভাবে উঠাবেন না যে লোকদের দিল দেমাগ থেকে, ব্রেন থেকে সম্পূর্ণ বাহির করিয়া লইবেন। এভাবে আল্লাহ তাআলা এলেম উঠাবেন না, বরং এলেম এইভাবে উঠাবেন যে ওলামাদেরকে এক এক করিয়া উঠিয়ে নিতে থাকবেন। যারা আলেম আছেন, বড় বড় আলেম আছেন, তাদেরকে এক এক করে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। যেটা কিন্তু হচ্ছে, আপনি যদি আশেপাশে দেখেন তাহলে এটা কিন্তু আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা আলেমদের পরিবর্তে মূর্খ জাহেলদেরকে সর্দার বানাইয়া লইবে। তাদের নিকট মাসালা জিজ্ঞাসা করা হবে। তাদের নিকট মাসালা জিজ্ঞাসা করা হবে। আর তারা এলেম ছাড়া ফতোয়া দিবে যে এটা করো, এটা করো। যেটা কিন্তু হচ্ছে এখন। পরিণতি এই হবে যে নিজে তো পথভ্রষ্ট ছিলই, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সেজন্য এই হাদিসের আলোকে এটা আপনার অবশ্যই বলা যায় যে আপনি যদি কারো কাছ থেকে এলেম নিতে চান, সে কিন্তু ভালো আলেম হতে হবে। এছাড়া কিন্তু তার কাছ থেকে কারো কাছ থেকে এলেম নেওয়া যাবে না। আর আপনি কার কাছ থেকে এলেম নিবেন, আ এটা নেওয়ার জন্য তার অনেকগুলো বৈশিষ্ট্য আপনার খেয়াল করতে হবে যে এই গুণগুলো তার মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলেও কিন্তু তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। সে বিষয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন ইনশাআল্লাহ কথা বলব। ভালো থাকবেন।